আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোন, বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, এটি একটি ইবাদত, একটি আমানত এবং অর্ধেক দিনের পূর্ণতা। কিন্তু অনেকেই বিয়ের আগে ঘর সাজানোর চিন্তা করে, অথচ নিজের চরিত্র ও ঈমান গড়ার কথা ভুলে যায়। আজ আমরা জানব বিয়ের আগে একজন মুসলিম কিভাবে নিজেকে প্রস্তুত করবে। প্রথম বিষয়, তাকওয়া ও ঈমান। সবার আগে নিজের ঈমান ও তাকওয়াকে শক্তিশালী করতে হবে, কারণ সুখী সংসারের মূল ভিত্তি হলো আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পন্ন করে দাও। তারা যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। তাই বিয়ের আগে 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির এবং হারাম থেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে তুলুন। দ্বিতীয় বিষয়, চরিত্র গঠন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। অর্থাৎ ভালো স্বামী বা ভালো স্ত্রী হতে চাইলে আগে ভালো মানুষ হতে হবে। রাগ নিয়ন্ত্রণ করুন, মিথ্যা ত্যাগ করুন, গীবত থেকে বাঁচুন, ক্ষমা করতে শিখুন এবং নম্র আচরণের অভ্যাস করুন। তৃতীয় বিষয়, হারাম সম্পর্ক থেকে তওবা। যদি অতীতে কোনো হারাম সম্পর্ক বা গুনাহ থেকে থাকে তাহলে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। বিয়ের আগে হৃদয়কে পবিত্র করুন, কারণ পবিত্র সম্পর্ক শুরু হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি দিয়ে। চতুর্থ বিষয়, দায়িত্ব নেওয়ার প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই বিয়ের আগে নিজের উপার্জন হালাল কিনা, সংসার চালানোর মানসিকতা আছে কিনা এবং পরিবারের হক আদায় করার প্রস্তুতি আছে কিনা, এসব বিষয়ে নিজেকে তৈরি করুন। প্রিয় ভাই ও বোন, সুন্দর জীবনসঙ্গী পাওয়ার আগে নিজের সুন্দর চরিত্রের মানুষ হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যেমন হবেন তেমন সঙ্গী পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। আল্লাহ তাআলা বলেন, পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক জীবনসঙ্গী দান করুন, আমাদের বিয়েকে ইবাদতে পরিণত করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন।